তুমি কেন জামাত করতে গেলে স্বামী রে? ও স্বামী তুমি কেন জামাত করতে গেলে স্বামী? আমার তিনটা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার করতে চলতেছে স্বামী রে। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের ভোট দেওয়ার দরকার নাই। আল্লাহ রে, তুমি কি করলে স্বামী? এখন তোমার এক বেলা ভাত কে খাওয়াবে? তোমার এক বেলা ভাত তুমি কি করলাম রে? দেখো যারা আমার কথা শুনছো, আমার বাড়ি ঘর রয়ে গেছে, শুধু তোমরা তিনটা ভাই আমার কথা শুনো নাই, তাই জন্য তোমাকে এই লালো। কারো বাড়ি ভাঙে নাই, আলামিন কাউসার রায়ের কারো বাড়ি ভাঙে নাই, শিমুলের বাপের বাড়ি ভাঙে নাই, কালেকের বাড়ি ভাঙে নাই, শুধু তোমরা তিনটা ভাই বাড়ি ভাঙছে। হ্যাঁ, আমি কই তোমরা না চাই, তোমরা কারো শুধু কিছু যাও না, জামাতে যাও না, চলাম শুধু জামাত নিচে জামাতের নিচেটা করার জন্য অপরাধ কিসের জন্য? রহমতুল্লাহ, আমার সাংবাদিক বন্ধুগণ এবং আমার সমাজ এলাকাবাসী, আমরা নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, যেটা নির্বাচন চলাকালীন সময়ে ছিল, নির্বাচনের পূর্বেও ছিল, আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আমার প্রতিপক্ষ প্রার্থীরও দৃষ্টি আকর্ষণ করেছি। আমার পাশে এখানে আছেন দুলাল, যিনি বিদেশ ফেরত, নির্বাচনের এই গুরুত্ব উপলব্ধি করে বিদেশ থেকে এসে আমাদের এখানে কাজ করেছেন। আজকে সিলনিয়া বাজারে বিএনপির সন্ত্রাসী মানে এই মামুন জয় হাসানের নেতৃত্বে তাকে হত্যার মানে পরিকল্পনা নিয়ে তারপর আক্রমণ করেছে, এবং সে দৌড়ে পালিয়ে যাওয়ার পরেও তাকে ধরে এবং তার চেয়ার ভেঙে তার সমস্ত তার শরীরকে মানে মেরে পিটিয়ে থেতলে দেওয়া হয়েছে। তার হাত সম্ভবত ফ্র্যাকচার হয়েছে ডাক্তার বলছেন, এবং তার চোখও দেখেন, সে চোখটা মেলতে পারছে না। আমরা এই জঘন্য সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের সাথে কথা বলেছি, এদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি। একই সাথে প্রতিপক্ষ প্রার্থী আমি আব্দুল মিন্টু ভাইয়ের সাথে একটু কথা বলেছি, ওনাকে বলেছি ওনার এই সন্ত্রাসী কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমি জানি না তিনি কী পদক্ষেপ নিচ্ছেন। আমরা অবিলম্বে তাদের এই কর্মীদেরকে নিয়ন্ত্রণের জন্য এবং একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ রক্ষা করার জন্য ওনার প্রতি আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আমরা এই অন্যায় আচরণের বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম।